আজ ছেলেটার শরীরটা ঠিক ভালো নয়, তাই আজ আমরা ওকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু মাঠের দিকে ঘুরতে। বিকেলের দিকে যদিও ওর টিউশন পড়া ছিল, ওর শরীরটা খারাপের জন্য ওকে আর টিউশন পাঠালাম না। তাই আজ আমরা ওকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। ঘুরতে যাবো করে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম, কিন্তু কোথায় যাব সেটা বুঝে উঠতে পেরেছিলাম না। তাই আজ আবার ছেলেটাকে নিয়ে সোজা চলে এলাম সেই ভেরিতে। এর আগে যদিও তোমাদের এই ভেরির ভিডিও অনেক দেখিয়েছি। শুনেছিলাম এই ভেরিতে শ্বশুরের বসানো দুটো আনারস গাছ আছে, একটা অলরেডি পাড়া হয়ে গেছে, আরও একটা আছে। তাই সেটার সন্ধানেই আজ আমি চুপি চুপি চলে এলাম এই ভেরিতে। আর এই যে এই বাঁশের সাঁকোটা পেরিয়েই এখন আমাকে যেতে হবে ওপারে। আর এই বাঁশের সাঁকো দিয়ে যাওয়ার পথে রাস্তাটা ছিল খুবই খারাপ। আর এই বর্ষাকালের জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা জন্মে গেছে। এর আগে যদিও এর থেকে অনেক বন জঙ্গল ছিল, এখন তবু একটু পরিষ্কার। কিন্তু ভেরির যে যাওয়ার পথের যে বাঁশের সাঁকোটা, এটার অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে গেছে। ভয় ভয় করে যদিও ওই পারে এলাম, আর এখানে এসেই দেখলাম একটা অলরেডি সাপ মরে পড়ে রয়েছে। তো এটাকে আমি দেখতে পেয়েই একটু আরও ভয় পেয়ে গেলাম। তো যাই হোক, এরপরে এখন চলে যাবো সেই আনারস গাছের দিকে। আর এই দেখো বিকালের এই পাড়ের ভেরির পাড়ের সুন্দর প্রাকৃতিক যে পরিবেশটা, কতটা সুন্দর একটা লাগছে তাই না। সামনে পুকুর রয়েছে, আর না পুকুরের পাড়েই রয়েছে নানা রকম গাছপালা। দেখো এখানে আনারস গাছ হয়ে আছে, আর এখানে একটা বড় আনারস হয়েছিল, সেটার জন্য কিন্তু আসছিলাম। আর এসে কিন্তু সেই আনারসটা দেখতে পাচ্ছি না, সম্ভবত কেটে নিয়ে চলে গেছে। তো যাই হোক, দেখছি এখানে আনারস দেখতে পাওয়া যায় কি না। এইগুলো তো হয়নি, এইগুলো তো সব হয়নি আনারস, পরে হবে। আর এখানে একটা বড় আনারস গাছ ছিল, সেটা সম্ভবত কেটে নিয়ে চলে গেছে, আর দেখতে পাচ্ছি না, সেই জন্যই কিন্তু এখানে আসছিলাম আজকে। আর এর আগেই আমি দেখিয়েছিলাম ওই ছোটো আম গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছিল। তো এইবারে আর শেষের দিকে আর আসতে পারিনি, কিন্তু অনেক আমই হয়েছিল, যেগুলো পেকে পেকে লাস্টে কিন্তু ওই পাখিতে এসে সব খেয়ে সব ফেলে দিয়ে চলে গিয়েছিলো। আর পেয়ারা গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে, বৃষ্টির জলটা পেতেই পেয়ারাগুলো কিন্তু আরও বেশ সুন্দর হয়ে উঠেছে। আর এইখানে সেই 12 মাসে আম গাছটা আমি দেখিয়েছিলাম, এই 12 মাসে আম গাছটাতে কিন্তু এখন আম হয়েছে, সব জায়গার আম শেষ হয়ে গেছে, এই আম গাছটা আবার নতুন করে আম হয়েছে। তখনই আমি দেখিয়েছিলাম কিছু কিছু জায়গায় মুকুল এসেছিলো, আর এখন দেখতে পাচ্ছি এখানে কিছু আম অলরেডি ধরে গেছে। তো যাই হোক, সেইভাবে কিছু তো আর দেখতে পেলাম না। আনারসটার জন্যই আজকে এসেছিলাম, দুটো ছিল, বললো যে একটা কেটে নিয়ে গেছে পাকা, আর একটা সম্ভবত আছে, ওই এখানে তো ওই দেখতেই পেলাম না আনারসটা। তো এবার যাওয়া যাক, ওইটা দিয়ে এখন চলে যাব। আর এখানে এই যে এই গাছটা বেশ ক্যারি পাল্লা কি হয়ে আছে, ফুল হয়ে আছে দেখতে পাচ্ছি। তো এখানে আরও বহু গাছ, নানান জায়গায় কিন্তু নানান রকমের গাছ হয়ে থাকে। আর এইবারে সব থেকে ভালো হতো যদি আমের সিজনে যদি পুরোপুরিভাবে আসতে পারতাম, তো আমের সিজনে তো সেভাবে আসতেই পারিনি। আর বৃষ্টি মনে হচ্ছে এসে গেছে, এবার বেরিয়ে যেতে হবে, কেননা এই মাঠের মাঝখানে কিন্তু বৃষ্টি এলে খুব ফেঁসে যাব। হ্যাঁ, বৃষ্টি প্রায় চলেই এসছে, চলো। আর এদিক ওদিক করে দেরি করে লাভ নেই, বৃষ্টি চলে এসছে, জোরে বৃষ্টি এলে কিন্তু আর এই জায়গা থেকে আর যেতেই পারবো না, পুরো ভিজে জাম হয়ে যাবো। যেহেতু আজ দুপুরের দিকে একটু হয়ে গেছিলো বৃষ্টি, তাই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে। আর এই জল কাদার মধ্যে ছেলেটাকে নিয়েও আসলাম না এই ভেরিতে। তো ওদেরকে ওপারে রেখেই আমি একলাই চলে এসেছিলাম এপারে আনারস পাততে। তো যাই হোক, কী আর করবো, আনারস তো সেভাবে দেখতেই পেলাম না, অনেক খুঁজেছি কিন্তু কোথাও দেখতে পেলাম। মনটা খারাপ করি, খালি হাতে ফিরতে হচ্ছে আমায় বাড়ি। ভেবেছিলাম এখান থেকে আনারস নিয়েই তবে ফিরবো বাড়ি, তো সেভাবে তো আনারস খুঁজেই পেলাম না। আকাশের ওয়েদার প্রচণ্ড খারাপ, তাই ছেলেটাকে কোনো রকমে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাওয়ার জন্য।